রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদেরকে বলে, হুজুর এই মোল্লারা আর কি পারে, মোল্লাদের দ্বারা সমাজে রাষ্ট্রের কি উন্নয়ন হবে, এই মোল্লারা কিচ্ছু পারে না, মোল্লাদের দ্বারা কি হয়। তা আমি জানতে চাই মোল্লাদের দ্বারা কি হয়, এই প্রশ্ন করার আগে আমার জবাব দিয়ে গত 54টা বছর তোদের দ্বারা কি ঘোড়ার ডিম হয়েছে আমাদেরকে দেখা। তোমরাও তো কিছু করতে পারো নাই। তবে যারা একথা বলতে চায় মোল্লাদের দ্বারা কি হবে, তাদেরকে ইতিহাসের দিকে তাকাতে বলি, তাকিয়ে দেখো 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল আবু বকর সিদ্দিকের মতো মোল্লারা, ওমর ফারুকের মতো মোল্লারা, উসমান আলীর মতো মোল্লারা সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল। ওই সমাজ ব্যবস্থা শুধু আরবেই সীমাবদ্ধ ছিল না, ওই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যারা আজকে বলো মোল্লাদের দ্বারা কি হবে, তো তাকা দেখ, তোর বাপ মোল্লাগুলোর দিকে তাকা। আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, মোল্লারা অর্থনৈতিক ব্যবস্থা তুঙ্গে নিয়ে গেছে, সমাজে অপরাধ নাই, সেনা নাই, দুর্নীতি নাই। সুতরাং একথা সুস্পষ্ট বলা যায়, মোল্লা ছাড়া এই বাংলাদেশ কোনোদিন সংশোধন করা সম্ভব হবে না। কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না। আমাদেরকে মনে হয় হুজুর এই মোল্লাদের কাজ তো শুধু মিলাদ মাহফিল করা আর শুধু মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া। সত্যিকারের মোল্লা তো চিনো না। মোল্লারা যেমন পরিবার সুন্দর করে চালায়, মোল্লাদের প্রতিষ্ঠানগুলো সুন্দর করে চলে, এর ছোট্ট একটা উদাহরণ নন। বড় বড় বুদ্ধিজীবীরা তো বিশ্ববিদ্যালয় চালায়, তাদের ছাত্ররা তাদের উস্তাদের গলায় জুতার মালা দেয়, কিন্তু মোল্লাদের মাদ্রাসার দিকে তাকাও, হাজার হাজার ছাত্রগুলো পড়ে, প্রত্যেকটা ছাত্র তাদের শিক্ষকের জুতাটা বুকের মধ্যে নিয়ে ধারণ করে আদব, তাদের মধ্যে এই আদর্শটা রয়েছে। কোনো ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে না, কোনো ছাত্র মাদকের সাথে জড়ায় না, কোনো ছাত্র জুয়ার সাথে চলে না। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি, আলোকিত একটা সমাজ গঠনের জন্য একমাত্র মোল্লার সমাজ দরকার। ইনসাফের সাথে যদি কথা বলতে হয় তাহলে এটাই বলা যুক্তিসঙ্গত যে আমরা যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি, ন্যায় বিচার এটা নয় যে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানানো হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার নয়, বরং এটা ইহসান, এটা আল্লাহর দয়া। ন্যায় বিচারের আমল যদি হতো তাহলে আমাদের আগে যে সমস্ত উম্মত এসেছিলেন তারা আখিরি নবীর উম্মত হওয়ার যোগ্য ছিলেন। যদি বলেন কেন, আগের যুগের নবীর উম্মতরা এত বেশি আমল করতেন যার ধারে কাছেও আপনি মিলাই। কেমন আমল? হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বিদায়া নেহা নামক কিতাবে নিয়ে এসেছেন, একদিন হুজুর আকরাম আলাইহিস সালাম বনি ইসরাইলের 4 জন মানুষের আমলের নমুনা সাহাবীদের সামনে পেশ করছিলেন যে সাহাবীরা আগের যুগের 4 জন মানুষের আমলের বিস্তৃতি এবং পরিধিটা কেমন জানো? কেমন? হুজুর আকরাম বললেন, আবাদুল্লাহ 80 আম। এই 4 জন ব্যক্তি আগের যুগের 80 বৎসর পর্যন্ত, আরেক বর্ণনায় আসে 1000 মাস টানা তারা আল্লাহর ইবাদত করেছে। লাম ইয়াসুল্লাহ তারফাত আইন। এই 80 বৎসর তথা 1000 মাসের ভেতরে তারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করেনি, শুধু ইবাদতই করেছে। আচ্ছা কল্পনা করেন তো, তাদের আমলের সামনে যদি আপনার আমার আমল পেশ করা হয়, আপনি আমি কোথায়? তারা আমল করতেন 1000 মাস টানা, আর আপনি আমি যদি বেঁচেও থাকি 60 বছর, মোটামুটি হুদা 55 বছর আকিস বিড়ি টানছে, ঠিক না? তাহলে তাদের তুলনায় তো আপনার আমার আমল নাই। এরপরও আল্লাহ পাক দয়া ইহসান করে আপনাকে আমাকে যে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, একটু প্রাণ খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, আফসোসের সাথে আজ বলতে হয় সেই নবীকে আপনি আমি মানি না। যেই নবীর জন্য আপনার আমার এতটা শান, এতটা মান, এতটা মর্যাদা, এতটা সম্মান, যেই হুজুরের জন্য আমরা পেলাম,
আফসোস আজকে সেই নবীকে আপনি আমি মানি না। আপনার আমার বডির দিকে তাকাইলে মাথায় তো নবীর মতো টুপি নাই, মুখে তো দাড়িও নবীজির মতো নাই, দাড়ির কাটিংটা হয় বিধর্মীদের মতো, আমরা চুল কাটি মেসিয়ান নেইমারের মতো, হুজুরে আকরামের মতো চুল কাটি না, আমাদের পোশাক পরিচ্ছদ হচ্ছে বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো, হুজুরে আকরামের মতো আমাদের শরীরে পোশাকও আসলো না, আমাদের ব্যক্তি জীবনে ইসলাম মানলাম না, নবীকে মানলাম না, পারিবারিক জীবনে আমরা বিয়ে শাদী করি হিন্দুদের প্রথায়, নবীজি সুন্নাত তরিকে আমাদের বিয়ে শাদীও হয় না, আমাদের সমাজ চলে বিদেশিদের কালচারে, ওয়েস্টার্ন কালচারে আমাদের সমাজ চলছে, কিন্তু হুজুরে আকরামের ইসলামী কালচারে আমাদের সমাজ পরিচালিত হচ্ছে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নবীজির ইসলাম দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, আমাদের সংবিধান 90-92% মুসলমানের বাংলার জমিনের সংবিধানে জায়গা পেয়েছে বেঈমানদের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র দিয়ে আমার সংবিধানকে সাজানো হয়েছে। কিন্তু আমার বাংলাদেশের সংবিধান 90% মুসলমান হওয়া সত্ত্বেও গণতন্ত্রকে ঝাঁটাপিটা করে, জাতীয়তাবাদকে ধূলিসাৎ করে আমার সংবিধানে যে ইসলামতন্ত্র জায়গা দিবে 53-54টা বৎসর পর্যন্ত আজ পর্যন্ত কোনো নেতা এই ব্যাপারে কথা বলল না, আজ পর্যন্ত কেউ এটার সংশোধনের কথাও উচ্চারণ করল না। আমাদের রাষ্ট্রীয়ভাবে নবীর ইসলাম মানি না, সামাজিক জীবনে নবীর ইসলাম মানি না, ব্যক্তিগত জীবনে নবীর ইসলাম মানি না, অথচ আমরা তৃপ্তির ঝেপুর তুলে আমরা বড়াই করে বলি আমরা আখিরি নবীর উম্মত। আর আখিরি নবীর উম্মত তো সেই যে তার ব্যক্তি জীবনে নবী ছাড়া আর কোনো কালচার মানবে না, পারিবারিক জীবনে নবীর আদর্শ ছাড়ার কারো আদর্শ মানবে না, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ মানবে না। এটা যদি হয় উম্মতে মুহাম্মদীর পরিচয়, তাহলে আজ কথা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যারা আজকে নিজেদেরকে উম্মতে মুহাম্মদী মুসলিম হওয়ার পরও যারা আজকে নিজেদেরকে দাবি করে আমি জিয়ার আদর্শের সৈনিক, আমি মুজিব সেনা, আর আমাদের কণ্ঠে তো আওয়াজ দরকার ছিল মুজিব আমাদের আদর্শ নয়, জিয়া আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা তো হওয়া দরকার ছিল আমাদের, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজ আমরা সে আদর্শের স্লোগানটা দেই না। এজন্যই কারণ আমরা নিজেদের দিকে যখন তাকাই, আমার বডির দিকে তো নবী নাই, আমার পরিবারেও তো নবী নাই, আমার সমাজেও তো নবী নাই, রাষ্ট্রীয় জীবনেও তো আমরা নবীকে মানি না, তো পরিচয়টা দিবও বা কেমনে? হুজুরে আকরামকে আমরা মানতে পারলাম না, চিনলাম না আমরা নবীকে, ইসলাম দিয়ে আমাদের জীবন পরিচালনার কথা ছিল। হায় আফসোসের সাথে বলতে হয় হিন্দুরা নিজেদের রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মৌন, বুদ্ধদেব তাদের আদর্শ ছাড়া চলে না, খাঁটি বৌদ্ধ যারা বুদ্ধদেবের পোশাক ছাড়া তারা চলে না, হিন্দুরা তো নিজেদের কালচার ছাড়া, তাদের অবতারদের পোশাক ছাড়া তারা তো চলে না, ইহুদিরা তো তাদের পূর্বপুরুষদের পোশাক ছাড়া ইহুদিরা তো আমল করে না, খ্রিস্টানরা তো যিশু খ্রিস্টের মতো পোশাক পরেই বলে দাবি করে, সবাই তো নিজেদের মতো পোশাক পরে, আওয়ামী লীগ যারা করে তারাও নিজেদের শরীরের মতো মুজিব কোট লাগায়, কিন্তু আফসোসের সাথে বলছি সবাই তো নিজেদের অতীতের আদর্শকে মেনে চলে, শুধুমাত্র খুঁজে দেখলাম একমাত্র উম্মতে মুহাম্মদী নবীর পোশাক আশাক কালচার মানে না। এটাই হয়েছে আমাদের সমাজের বাস্তবতা, যে কারণে ব্যক্তি জীবনেও শান্তি নাই, পারিবারিক জীবনেও শান্তি নাই। আল্লাহ বলেছিলেন শোনো এই উম্মতে মুহাম্মদী, নিজেদেরকে তো আমরা দাবি করে বসেছি আমরা পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর এই মাথায় টুপিও কিছু মাঝে মধ্যে দেই, শরীরের মধ্যে পোশাকও একটু পরি, তো হুজুর আমরা তো মুসলমান হয়ে গেছি। কিন্তু এই মুসলমান হওয়ার কথা তো আল্লাহ বলেননি, আল্লাহ তো আমাদেরকে বলেছিলেন উদখুলু ফিস সিলমি কাফা, এই উম্মতে মুহাম্মদী ইসলামে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আজও পর্যন্ত আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি না। আমাদের মুসলমানদের ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি করে, ওজনে কম দেয়, ভেজাল দেয়, কিন্তু একজন হিন্দু তার দোকানে ওজনের মধ্যে কমতি করে না, একজন হিন্দু তার ব্যবসার মধ্যে কোনো ভেজাল ঢুকায় না। আফসোসের সাথে বলতে হয় মুসলমান তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল ঢুকাচ্ছে, মুসলমান মানুষের সাথে প্রতারণা করছে, গভীর রাত্রে মুসলমানরা ডাকাতি করে, গভীর রাত্রে মুসলমান একজন আরেকজনের উপরে হামলা করে। এই হলো আমরা মুসলমান, আমাদের পরিচয়। ব্যক্তি জীবনে নবীর ইসলাম মানলাম না, পারিবারিক জীবনে নবীর ইসলাম মানি না, যৌতুক ছাড়া আমাদের বিয়ে শাদী হয় না, আতশবাজি ছাড়া, বিদেশিদের কালচার
কালচার ছাড়া আমাদের বিয়ে শাদী হয় না। আমরা দাবি করছি আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা পাক্কা মুসলমান। আমরা ব্যক্তি জীবনে আমাদের আদালত দিয়ে, রাষ্ট্রীয়ভাবে আদালতটা নবীর আইন অনুযায়ী চলে না, অথচ প্রত্যেকজন বিচারক দাবি করছে সে নাকি মুসলমান। আর মুসলমান বিচারক তো সেই হবে যে মানব রচিত আইন দিয়া বিচার করবে না। বিচারক তো সত্যিকারের মুসলমান বিচারক তো সেই হবে নবীর আইন ছাড়া, ইসলামের আইন ছাড়া যে বিচারক বিচার করে সে আর যাই কিছু হোক না কেন উম্মতে মুহাম্মাদি বা মুসলিম হওয়ার দাবি করতে পারে না। কিন্তু আমরা তো সেগুলোই করে যাচ্ছি। আমাদের পরতে পরতে ইসলাম বিরোধী কথা। আল্লাহ বলেছিলেন, শোনো উম্মতে মুহাম্মাদি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা যারা এখানে আছেন, আমরা যারা স্টেজে আসি, আমি একজন মানুষ দেখতে চাই যিনি এ কথার দাবি করতে পারেন যে আমি বাংলাদেশের 54 বৎসরে একটা দিনের জন্য ইসলাম 100% মানতে পেরেছি। একজন মুসলমান হাত তোলেন তো যে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করেছেন। একজন মানুষ হাত তোলেন তো দেখুন। নাই। 53 বৎসরে কেউ ছিল না, 54 বৎসরে কেউ ছিল না, কোনো অলিও ছিল না, গাউস কুতুবও ছিল না, আলেমও ছিল না, মুফতিও ছিল না, মুহাদ্দিসও ছিল না, পীরও ছিল না। আজ পর্যন্ত বাংলাদেশে 100% ইসলাম পালন করে কেউ কবরে যেতে পারে নাই। কেন? আরে এটা আমি বুঝাতে চাচ্ছি, এজন্যই এটা একটু মনোযোগ দিয়া বুঝেন। আমি কথা বুঝাতে চাচ্ছি 100% ইসলাম আজ আমরা পালন করতে পারছি না এ কারণেই, হ্যাঁ হয়তো আংশিক ইসলাম আমরা পালন করে মাথায় টুপি দিচ্ছি, আংশিক ইসলাম পালন করে গায়ে পাঞ্জাবি লাগাচ্ছি, আংশিক ইসলাম পালন করে হয়তো পারিবারিক জীবনে ইসলাম ফলো করে চলছি, কিন্তু এটার মধ্যেই তো ইসলাম সীমাবদ্ধ নয়। মাথায় টুপি দেওয়া যেমন ইসলাম, দাড়ি রাখা যেমন ইসলাম, পাঞ্জাবি গায়ে দেওয়া যেমন ইসলাম, এটা যেমন ইসলাম। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা ইসলাম অনুযায়ী আছে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে, ধর্ষক ধর্ষণ করলে, আমাদের মাগুরার আসিয়া ধর্ষিতা হয়ে কবরে চলে গেছে। আমাদের আদালতের অবস্থাটা হলো এমন, আসিয়ার ধর্ষকরা আজও পর্যন্ত জীবন্ত আছে, অথচ ধর্ষিতা আসিয়া মাটির সাথে মিশে গেছে। তার রক্ত মাংস পর্যন্ত এখন আর মাটিতে খুঁজলে হয়তো পাওয়া যাবে না, অথচ আজও পর্যন্ত তার ধর্ষকরা দুনিয়ার মধ্যে তারা বেঁচে আছে। ইসলাম যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত থাকতো তাহলে বিচার আদালতটা টেবিলের নিচ দিয়া চিরকুটের মাধ্যমে পরিবর্তন হতো না। আসিয়া কবরে যাওয়ার আগে ধর্ষকরা দাফন হয়ে যেত। এটা হতো ইসলামী শাসন ব্যবস্থা তৈরি হলে। 100% ইসলাম আজও আমরা পালন করতে পারছি না। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম নাই। অথচ আমরা যখন মরি আমাদেরকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর রাসূলের ধর্মের অনুসরণে তারা কবরে রেখে যাচ্ছি। অথচ এই জালেম দুনিয়ায় বেঁচে থাকতে কোনোদিন নবী টুপি মাথায় দেয় নাই, কোনোদিন নবী যে দাড়িটা পর্যন্ত রাখে নাই, গায়ে পাঞ্জাবি পর্যন্ত লাগায় নাই, ব্যক্তি জীবনে ইসলাম মানে নাই, পারিবারিক জীবনে ইসলাম ফলো করে নাই। তার স্ত্রী বেপরদায় চলতো, তার সন্তানরা বদ্দিন হয়ে চলেছে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল ছিল। ও পারিবারিক জীবনে ইসলাম মানে নাই, সামাজিক জীবনে তো ইসলাম মানে নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলামতন্ত্রের রাজনীতি না করে ও গণতন্ত্রের রাজনীতি করত, সমাজতন্ত্রের রাজনীতি করত, জাতীয়তাবাদের রাজনীতি করত, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করত। ব্যক্তি জীবনও ইসলাম ও মানে নাই, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রে ইসলাম মানে নাই। অথচ এই কুলাঙ্গার যখন মরার পরে আমরা বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর রাসূলের ধর্মের অনুসরণে তারা কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। আল্লাহর সাথে আমরা ধোঁকাবাজি করছি। আমরা আমাদের নবীকে চিনলাম না। যদি আমরা নবীকে চিনতাম এই মাথা থেকে নবীর টুপি পড়তো না, নবীকে যদি চিনতাম এই মুখের থেকে দাড়িটা সরতো না, নবীকে যদি চিনতাম পোশাকের থেকে ইসলাম ছুটতো না, নবীকে যদি চিনতাম ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত কোনো ক্ষেত্রে নবীর অনুসরণটা আমরা বাদ দিতে পারতাম না। কিন্তু আমরা তো নবীকে চিনি নাই, যে কারণে নবীজিকে আমরা মানলাম না। হাই আফসোস, আজকে মুসলমানদেরকে যদি বলা হয় যে ভাই একটু দাড়িটা রাখেন না, একটু মাথায় টুপিটা দেন না, গায়ে একটু পাঞ্জাবি লাগান না, আমাদেরকে জবাব দেই হুজুর বয়স কি এখনো হয়েছে, আরো কিছু কয়েক বছর যাক না হুজুর, এখন তো দাড়ি টুপি রাখতে হুজুর লজ্জা লাগে। শুনে রাখো উম্মতে মুহাম্মদী, যেই দাড়ি টুপি পাঞ্জাবি পরতে আজ তোমার লজ্জা লাগে, আগামীকাল কিয়ামতের ময়দানে এই দাড়ি টুপি পাঞ্জাবের নূর ছাড়া দাঁড়াইতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তোমার ভেতরে ভূমিকম্প তৈরি হবে।
ওই জগতে তোমার ওই লজ্জার থাকবে না, তুমি ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে তুমি থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে এই টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, এই সুন্নাওয়ালা, ইসলামী শরিয়াওয়ালা কিয়ামতের ময়দানে না তাদের কোনো ভয় থাকবে, না তাদের কোনো পেরেশানি থাকবে, তাদের কোনো পেরেশানিও থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উম্মতে মুহাম্মাদি আফসোসের সাথে বলছি এটা, আজ আমরা তো নবীকে মানলাম না। আমাদের যুবকদেরকে যদি প্রশ্ন করি কাকে মানো, বুয়েটের ছাত্ররা বলে আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, তাদেরকে মানি। কথা সাহিত্যিক বা সাহিত্য চর্চা যারা করে তাদেরকে জিজ্ঞান কাকে মানো, বলে হুমায়ুন আহমেদকে মানি, হুমায়ুন আজাদকে মানি, শাহবাগের অমুক তমুকরে আমরা মানি। আবার যারা বাংলাদেশে রাজনীতি যারা করেন তাদেরকে জিজ্ঞান কাকে মানো, বলে আমরা লেলিনকে মানি, কালমার্সকে মানি, মাও সেতুংকে মানি, জিয়া এরশাদান মুজিবকে মানি। কিন্তু আমাদের সর্বক্ষেত্রে তো হওয়ার দরকার ছিল ইসলাম ছাড়া আমরা কিচ্ছু মানি না। আজকে মুসলমানরা হীনমন্যতায় ভোগে যে ইসলাম দিয়ে কি রাষ্ট্র ব্যবস্থা হুজুর চলে? আরে পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম তো পরিপূর্ণ নয়। আমরা যারা এখানে আছি আমি আপনাদের কাছে একটা জবাব চাই। এই কোরআন শরীফ যারা পড়েছেন আপনারা একটু জবাব দেন তো, ইসলাম ধর্মের মধ্যে অপূর্ণতা বলতে কোনো কিছু আছে? কথা বলেন। ইসলাম পরিপূর্ণ ধর্ম না অপরিপূর্ণ? অপরিপূর্ণ যদি না হয়, পরিপূর্ণ ধর্ম যদি হয়, তাহলে ইসলাম ধর্মে তো সমাজনীতিও আছে, ইসলামের মধ্যে তো অর্থনীতিও আছে, ইসলামের মধ্যে তো রাজনীতিও আছে, ইসলামের মধ্যে তো আদালতের সমস্ত নিয়ম কানুন আছে, ইসলামের মধ্যে তো সংসদ ভবন কেমনে চালাতে হয়, বঙ্গভবন কেমনে চালাতে হয়, সব কিছুই তো ইসলামের মধ্যে আছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজ আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চিন্তাও করি না। আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছে শুধু মাদ্রাসায়, মসজিদে, খানকা শরীফ আর মাহফিল আর মিলাদে, এখানে ইসলামকে সীমাবদ্ধ করছি। কিন্তু এই চেতনা আমাদের জাগ্রত হয় না যে এই ইসলাম দিয়া যেমন পরিবার চলতে পারে, এই ইসলাম দিয়ে তেমন আদালত চলতে পারে, এই কোরআন দিয়া যেমন ব্যক্তি জীবন চলতে পারে, এই কোরআন দিয়া তো রাষ্ট্রপতি মোহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে তোমার ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কথা যখন আমরা বলি, রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদেরকে বলে হুজুর এই মোল্লারা আর কি পারে, মোল্লাদের দ্বারা সমাজে রাষ্ট্রের কি উন্নয়ন হবে, এই মোল্লারা কিচ্ছু পারে না, মোল্লাদের দ্বারা কি হয়। তা আমি জানতে চাই মোল্লাদের দ্বারা কি হয়, এই প্রশ্ন করার আগে আমার জবাব দিয়ে গত 54টা বছর তোদের দ্বারা কি ঘোড়ার ডিম হয়েছে আমাদেরকে দেখা। তোমরাও তো কিছু করতে পারো নাই। তবে যারা কথা বলতে চায় মোল্লাদের দ্বারা কি হবে, তাদেরকে ইতিহাসের দিকে তাকাতে বলি, তাকিয়ে দেখো 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল আবু বকর সিদ্দিকের মতো মোল্লারা, ওমর ফারুকের মতো মোল্লারা, উসমান আলীর মতো মোল্লারা সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল। ওই সমাজ ব্যবস্থা শুধু আরবেই সীমাবদ্ধ ছিল না, ওই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে, যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যারা আজকে বলো মোল্লাদের দ্বারা কি হবে, তো তাকা দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে তাকা। আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, মোল্লারা অর্থনৈতিক ব্যবস্থা তুঙ্গে নিয়ে গেছে, সমাজে অপরাধ নাই, সেনা নাই, দুর্নীতি নাই। সুতরাং একথা সুস্পষ্ট বলা যায়, মোল্লা ছাড়া এই বাংলাদেশ কোনোদিন সংশোধন করা সম্ভব হবে না। কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না। আমাদেরকে মনে হয় হুজুর এই মোল্লাদের কাজ তো শুধু মিলাদ মাহফিল করা আর শুধু মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া। সত্যিকারের মোল্লা তো চিনো না। মোল্লারা যেমন পরিবার সুন্দর করে চালায়, মোল্লাদের প্রতিষ্ঠানগুলো সুন্দর করে চলে, এর ছোট্ট একটা উদাহরণ নন। বড় বড় বুদ্ধিজীবীরা তো বিশ্ববিদ্যালয় চালায়, তাদের ছাত্ররা তাদের উস্তাদের গলায় জুতার মালা দেয়। কিন্তু মোল্লাদের মাদ্রাসার দিকে তাকাও, হাজার হাজার ছাত্রগুলো পড়ে, প্রত্যেকটা ছাত্র তাদের শিক্ষকের জুতাটা বুকের মধ্যে নিয়ে ধারণ করে আদব, তাদের মধ্যে এই আদর্শটা রয়েছে। কোনো ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে না, কোনো ছাত্র মাদকের সাথে জড়ায় না, কোনো ছাত্র জুয়ার সাথে চলে না। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি, আলোকিত একটা সমাজ গঠনের জন্য একমাত্র মোল্লার সমাজ দরকার। মোল্লার সমাজ ছাড়া হবে না। হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর আপনি রাজনৈতিক ওয়াজ করার জন্য কি এসেছেন? এই কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় ভুরি ভুরি আয়াত যদি রাজনীতির থাকে, তাহলে এই কথা তো বলা যায় না এটা রাজনৈতিক আলোচনা, এটা ইসলামিক আলোচনা। আমরা আমাদের সমাজ পরিশুদ্ধ করতে চাই, আমরা চিল্লাই যে যৌতুক বন্ধ করো, ডাকাতি বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো। কিভাবে সম্ভব হবে? অতীতের যত সরকার এসেছিল সবাই তো আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে আমরা যদি ক্ষমতার মসনদে যাই আমরা চুরি বন্ধ করে দিব,
ডাকাতি বন্ধ করব, দুর্নীতি হবে না, সব কিছু মুক্ত একটা সমাজ উপহার দিব। কিন্তু তারাই যখন ক্ষমতার মসনদে আসে, সর্বপ্রথম দুর্নীতি করে তারাই বেগমপাড়ায় বাড়ি হাঁকায়। কথা কয় বোঝা গেল তারা সত্যিকার অর্থে তাদের ক্ষমতায় যাওয়ার আগের বুলি একটা, ক্ষমতায় যাওয়ার পরের বাস্তবতা একটা। অতীতে 54টা বছর এটাই আমরা দেখে এসেছি, কোন সরকার আমাদের মানুষের আমজনতার ভাগ্যের ফিকিরটা করে নাই। এই জনসমাজ কিভাবে শান্তিতে থাকবে এই ফিকিরটা অতীতের সরকাররাও করে নাই। বর্তমানে ডক্টর ইউনূস সাহেব আছে, উনিও বলছে একই কথা যে আমাদেরকে আর কিছুদিন সময় দেন, আমরা সংস্কার করব, আমরা পরিশুদ্ধ করব, প্রত্যেকটা সেক্টর সুন্দর করে সাজাবো। লিখে রাখেন, এমন ইউনূস যদি কয়েক কোটি একসাথে আসে তবু এই সমাজকে সংস্কার করা সম্ভব নয়। সমাজকে সংস্কার করার জন্য প্রতিটা সেক্টরে একমাত্র নবীজি মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করা দরকার। নবীর আদর্শ ছাড়া সমাজ পরিবর্তন হবে না। 53-54টা বছর ধরে তো আপনারা নেতার পরিবর্তন করেছেন। আমাদের অতীত ইতিহাস এমন, এক সরকার এসেছে তো দুদিন পরে আমরা যখন দেখি যে না উনিও দুর্নীতি করে, তো এবার আমরা আন্দোলন শুরু করি, ওই সরকারকে নামাই, আবার আরেকটা সরকারকে আনি। আমরা মনে মনে ভাবি এই সামনে যে সরকার আসবে উনি মনে হয় রাষ্ট্রকে সুন্দর করে চালাবে। আসার পরে দেখলাম তারাও ধর্ষণে সেঞ্চুরি করে, তারাও লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের মাধ্যমেও তো দেখছি সমাজ পরিবর্তন হচ্ছে না। তখন আবার আন্দোলন করি, করে ওই সরকারকেও নামায়। এভাবে করে শুধু একটার পর একটা নেতার পরিবর্তন করেছি, সমাজ পরিবর্তন হয় নাই। আর সমাজকে পরিবর্তনের জন্য নেতার পরিবর্তন দিয়ে হবে না। চরমনার মরহুম পীর সাহেব একটা কথা বলতেন, নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার। কোরআনের নীতি ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনারা যারা ভাবেন গণতন্ত্র আমাদের শান্তি দিতে পারবে, সমাজতন্ত্র আমাদের শান্তি দিতে পারে, জাস্ট একটা এক্সাম্পল আমাকে পেশ করেন, একটা উদাহরণ দেখান যে পৃথিবীর কোনো কোনাকাঙ্ক্ষিতে গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সমাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে পৃথিবীর কোনো কোনাকাঙ্ক্ষিতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। কিন্তু পত্রিকার রিপোর্টগুলো দেখেন, যেই অঞ্চলে ইসলামের সামান্যতম আইন আছে সবচেয়ে ধর্ষণে অংশগ্রহণ তারা কম করেছে। এটা তো পত্রিকার রিপোর্ট বলে। তাহলে বোঝাতে চাচ্ছি দুর্নীতি মুক্ত সমাজ, অন্যায় মুক্ত সমাজ, চুরি ডাকাতি মুক্ত সমাজ গঠনের জন্য একমাত্র কোরআনী শাসন দরকার। কিন্তু আমরা তো কোরআনী শাসন মানি না। আমরা যখন এগুলো যখন বলি, বাংলাদেশের কিছু কিছু বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে যে দেখেছেন এই হুজুররা দেশকে 1400 বছর আগে পিছিয়ে নিতে চায়, এই মোল্লারা দেশকে পিছিয়ে নিতে চায়। আমরা চাই দেশকে উন্নত লন্ডন বানাবো, আমরা দেশকে মোল্লারা শুধু দেশকে পিছায় নিতে চায়। কেন কয় ইসলাম এসেছে 1400 বছর আগে, সেই আগের ইসলাম দিয়া যদি রাষ্ট্র চলে দেশটা পিছিয়ে যাবে না। অথচ জাহেলে মোরাক্কাবরা জানেই না যে ইসলাম এসেছে 15 বছর 1400 বছর আগে। আর তারা যে গণতন্ত্রের চর্চা করে, ওই গণতন্ত্রের জন্ম হয়েছে 2000 বছর আগে গ্রিসের অ্যাথেন্সে। যদি 1500 বছর আগে ইসলাম দেশকে ফিরিয়ে নিলে দেশ যদি পিছিয়ে যায়, তো গণতন্ত্র দিয়ে দেশ তো আরো 500 বছর পিছিয়ে গেল। এই জাহেলদের এতটুকু জ্ঞান নাই, তারা চর্চা করে লেলিন, কালমার্স, মাও সেতুং। এই উম্মতে মুহাম্মদী যারা ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে এমন মানুষের পক্ষে ভোট দিলেন যারা গণতন্ত্রের চর্চা করে, সমাজতন্ত্রের চর্চা করে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, সরকারি অফিসে লেখা থাকে, অফিস আদালতে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী সরকার। অথচ এই উম্মতে মুহাম্মদী জানে না, হ্যাঁ সে নামাজি, সে রোজাদার, অনেক বড় হাজি গাজী, কিন্তু এই মুসলমান জানে না গণপ্রজাতন্ত্রী সরকার এই শব্দটাও কুফরি শব্দ, এই বাক্যটাও কুফরি বাক্য। এই বাক্যের উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে তার ঈমান থাকে না। এই বিশ্বাস নিয়ে যদি কবরে যায় তার জন্য জান্নাত চিরস্থায়ী হারাম হয়ে যায়। কারণ হলো পৃথিবীটা কার? আসতে বলেন যে আপনারা আরো জোর বলেন, পৃথিবীটা কার? আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আইন চলবে কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহার। এটা শুধু আখিরাতেই হবে এমনটা নয়, একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না। অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থটাই হলো যে এই বাংলাদেশের মানুষ যেই আইন করবে সেই আইন দিয়ে এই সরকার পরিচালিত হবে। আল্লাহ বলছেন আমার আইন ছাড়া রাষ্ট্র চলে না, আর গণপ্রজাতন্ত্রী সরকার এই বাক্যটা বলছে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলবে। সুতরাং আমি এটা বোঝাতে চাচ্ছি, তোমার গণতন্ত্রের শব্দ অর্থ এইটা, সমাজতন্ত্রের অর্থ এইটা, জাতীয়তাবাদের অর্থ এইটাই। জনগণ যে আইন দিবে সেই আইন দিয়ে রাষ্ট্র চলবে। আরে
জনগণের আইন দিয়া আল্লাহর দুনিয়াকে চালানো যায় না। আল্লাহর দুনিয়াকে চালানোর জন্য আল্লাহর আইন দরকার। কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না। আমরা মনে করি এদের দ্বারা শান্তি আসবে, আর এরা তো অনেক বড় বড় নেতা। এরা আমাদেরকে বলে, হুজুর আপনি জানেন আমি জিয়ারে মানি, এরশাদকে মানি। তারা কত বড় নেতা ছিলেন। আরে বেটা, তোমার জিয়া, এরশাদ, মুজিব, লেনিন, কালমার্স, মাউসুদান, আব্রাহাম লিঙ্কন, পুরা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখো, আমার নবীজির পায়ের বাম পায়ের জুতার ধুলার সমপরিমাণ হবে না। তুমি যে জিয়া আর মুজিবের গর্ব করো কেন? 56,000 বর্গ মাইলকে স্বাধীন করেছে বলে, এজন্য তুমি তাদের অনুসরণ করছো। আর 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছে জিয়া আর মুজিব, আর পুরা বিশ্বকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতিকে যদি মানা যায়, সর্বপ্রথম বিশ্বের স্বাধীনতার স্থপতি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা দরকার। চিনো না নবীকে, নেতা মানতেছো অমুক তমুককে, তো চলো তুমি আমি যদি নবীকে নেতা না মানি, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। চলেন কয়েকটা রেওয়ায়াত আপনাদেরকে শোনাই। আর সিরাজুল মুনির নামক একটা কিতাব আছে, খুলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। আমি নবীকে চিনাতে চাচ্ছি, নবী কত দামি নেতা ছিলেন। আল্লাহ রসুল যখন মেরাজে যাবেন, নবীজির সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন হাজির হলেন, নবী মসজিদে আকসায় যখন আসলেন, তো নবীজির সাথে জিবরিল আমিন তাকায় দেখলেন, আরে মুহাম্মদ তো সারে কায়নাতকে নেতা, তিনি তো পুরা বিশ্ব ব্যবস্থা, পুরা সৃষ্টি জগতের নেতা। মুহাম্মদ তো শুধু বাংলাদেশিদের নেতা নয়, মুহাম্মদ তো শুধু আরব আর ভারতের নেতা নয়, মুহাম্মদ তো পুরা বিশ্বের নেতা। তো এত বড় নেতা আসছেন মসজিদে আকসায়, কিন্তু তাকে স্বাগতম জানাবে এমন কোনো লোক এখানে হাজির নাই। অথচ আমাদের এই এলাকায় যদি কোনো একজন নেতা আসে, বলেন তো ওই নেতাকে ফুলেল শুভেচ্ছা দিতে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাজির হয় না? ফুল টুল নিয়ে দেয় যে নেতা আসছে, বড় নেতা। তো এত বড় নেতা আসছেন, যেই নেতা তো আরশেরও নেতা, যেই নেতা তো জান্নাতের নেতা, যেই নেতা তো জাহান্নামেরও নেতা, যেই নেতা তো হাসরের ময়দানের নেতা, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছুর নেতা। এত বড় একজন নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, কিন্তু এই নবীকে স্বাগতম দিতে হবে। মসজিদে আকসায় কোনো লোকজন নাই। জিবরিল আমিন দেখে ভাবলেন যে না, এটা হয় না, মুহাম্মদকে স্বাগতম জানানো দরকার। কিন্তু স্বাগতম দিবে কে? হযরত জিবরিল তখন ডাক দিলেন, ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে ফেরেশতারা কাতারে কাতারে মসজিদে আকসায় হাজির হয়ে গেল। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ আসলেন, রাসূলগণ আসলেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আজকে মসজিদে আকসা মেরাজের রাত্রে এসেছেন কারা? নবীরা, রাসূলরা, ফেরেশতারা। আচ্ছা কল্পনা করেন তো, যেই মসজিদে আকসাই এসেছেন নবী রসুল ফেরেশতারা, ওই মসজিদে আকসার আজকের এই মেরাজের রাত্রের অবস্থাটা কত চমৎকার। নবীদের চেহারা থেকে নূর চমকায়, ফেরেশতাদের চেহারা থেকে নূর চমকায়। কি এক চমৎকার দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসাই। ফাআরাফান নবী নবীন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে নবীদেরকে চিনতে পারলেন। ওই যে বাবা আদমকে দেখা যায়, ওই যে বাবা নূহকে দেখা যায়, ওই যে হযরত ইব্রাহিমকে দেখা যায়, ওই যে মূসা, ওই যে ঈসা, ওই যে দাউদ, ওই যে ইসমাইল, ওই যে শীস, সমস্ত নবীরা মসজিদে আকসায় হাজির। আল্লাহ রসুল সবাইকে তাকিয়ে দেখলেন। ফামিনহুম ফাআরাফান নবী আন নবিয়্যিন, সমস্ত নবীদেরকে তাকিয়ে দেখলেন, কেউ রাকা, কেউ রুকু করছেন, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ সিজদায় আছেন। ইতিমধ্যেই রসুল তাদের দিকে তাকাচ্ছেন। ফাআদ্দানা মুআদ্দিন, একজন আজান দিয়ে ফেলেছে। বা উকিমাতিস সালাহ, একামত হয়ে গেছে। আজান একামতের পর ফাকামু সুফুফা, আজান একামতের পর জামাতের সাথে তো নামাজ পড়তে হয়, জামাতের জন্য দাঁড়িয়ে গেছেন। কিন্তু মুসল্লি কারা? নবীরা, রাসূলরা, ফেরেশতারা। আচ্ছা কল্পনা করেন তো, যেই মসজিদের মুসল্লি নবী রসুল ফেরেশতারা, লক্ষ লক্ষ মুসল্লি, এই মসজিদের জামাতের গুরুত্বটা কত, কত দামি একটা জামাত। আল্লাহর হাবিবও দাঁড়িয়েছেন, বাবা আদমও দাঁড়ানো, শীতও দাঁড়ানো, নূহ দাঁড়ানো, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, সবাই দাঁড়িয়ে গেছেন। ইয়ানতাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন যে আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে? বাবা আদম, তিনি তো সাহসী করেন না সামনে যেতে। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও তো হিম্মত করেন না সামনে যেতে। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। সবাই
ভাবতেছেন কে যাবে, ইমামতি করবে কে? এই উম্মতে মুহাম্মাদি, তোমার নবীকে চেনো যে তোমার নবী কত দামি। সবাই যখন দাঁড়িয়ে আছেন, পুরা মসজিদ ভরা মুসল্লি, নবী রাসূল ফেরেশতাদের দিয়া, হযরত জিবরিল আমিন তাকায় দেখলেন আদমও যায় না, ইব্রাহিমও যায় না, শীস নূহ কেউ যায় না। হযরত জিবরিল আমিন আসছেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা। আপনার আমার রাসূলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো ফেরেশতাদের ইমাম, আপনার আমার নবী তো নবী রাসূলদের ইমাম। আরে হুজুর বলছেন, শোনো এই উম্মতে মুহাম্মাদি, নবীকে চিনলা না? তোমার নবী কত দামি। হুজুর বলেছেন, শোনো কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সমস্ত মানুষ তো বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে সবাই যখন জমিন থেকে উঠতে থাকবে, হুজুর বলেন, চিনো না আমারে? ফাকুন আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজি হাদিসের কিতাব খোলেন, আপনার কাছে নেতা হলো লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব। এটা দুনিয়াতে এই নেতাগিরি চলে, কিয়ামতের ময়দানে এই নেতাগিরি চলে না। হুজুর বলেছেন, এই জানো কিয়ামতের ময়দানে নেতা কে হবে? আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, সমস্ত বিজনেসম্যানদের নেতা। আর আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, নবী রাসূল ফেরেশতা বলো, জিন আর ইনসান বলো, কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র নেতা একজনই থাকবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নেতার সামনে তো কিয়ামতে দাঁড়ান লাগবে। কিন্তু বিএনপির সামনে যদি নৌকার সিল নিয়ে যান, বিএনপির চেয়ারপারসন জুতা দিবি যাবে। আওয়ামী লীগের সামনে যদি জামাত ইসলামের সিল নিয়ে যান, শেখ হাসিনা জুতা দিবি যাবে। এই যদি হয় দুনিয়ার নেতাদের হালত, তাহলে শোনো, যেই নেতা ছাড়া কিয়ামতে কোনো নেতা থাকবে না, ওই নেতা মুহাম্মদের সামনে টুপির নূর ছাড়া কেমনে দাঁড়াইবা, দাড়ির নূর ছাড়া কেমনে দাঁড়াইবা, পাঞ্জাবির নূর ছাড়া কেমনে দাঁড়াইবা? তুমি আমি নবীর কাছে তো যাইতেও পারবো না মিয়া, কিন্তু কিয়ামতের ময়দানে হয়তো দুনিয়াতে নবীকে তুমি আমি মানলাম না, নবীর ইসলাম তন্ত্রের রাজনীতির নিচে আসলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে হুজুর বলেছেন, শোনো, ওয়া বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাবা ইল্লা তাহতা লিওয়াই। আমি মুহাম্মদের প্রশংসার পতাকার ঝান্ডার নিচে কিয়ামতে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরে এটা শুধু কিয়ামতের হালত হবে বাজান, এমন নয়। কিয়ামতের আগে ঈসা ইবনে মারিয়াম নামক একজন জলিলুল কদর নবী এই দুনিয়াতে আসবেন। তিনি নতুন শরীয়তধারী একজন নবী। হযরত ঈসা আসবেন এই দুনিয়ায়, কিন্তু ঈসা নবী এসে তার নিজের ধর্ম পালন করবেন না। ঈসা নবী নিজেও আমার নবীর অনুসরণে টুপি পরবেন, আমার নবীর অনুসরণে দাড়ি রাখবেন, আমার নবীর অনুসরণে পোশাক পরবেন। আমি বোঝাতে চাচ্ছি, আহারে উম্মতে মুহাম্মাদি, তোমার যেই নবীকে আগের যুগের নবীরা পর্যন্ত মানতে পারে, তোমার আমার কি হলো যে সেই নবীকে তুমি আমি মানতে পারলাম না? নবী বলেছেন, এই যুবক, তুমি পায়ের টাকনুর নিচে কাপড় পরবা না। কিন্তু এটা যুব সমাজের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, পায়ের টাকনুর নিচে কাপড় না পরলে আমাদের ভাল লাগে না। নবী বলেছেন, বিদেশিদের স্টাইলে তুমি চুল কেটো না। তোমার আমার কাছে এখন মেসি আর নেইমারের কাটিংটা ছাড়া মুহাম্মদের কাটিংটা ভাল লাগে না। উম্মতে মুহাম্মাদি, তুমি তোমার নবীকে কতটুকু কদর করেছো, কতটুকু সম্মান দেখাচ্ছ? তো কি হবে, পুরা দুনিয়া যদি আমার নবীকে সম্মান না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কসম বা খোদা, কোটি কোটিবার কসম করে বলছি, পুরা দুনিয়া যদি আমার নবীকে সম্মান না দেয়, আমার নবীর সম্মানে এক বিন্দু পরিমাণ কমতি আসবে না। কেন? কারণ পুরা দুনিয়া যদি নবীকে সম্মান না করে, আমার আল্লাহ নিজে আমাদের নবীকে সম্মান করে। আসতে বললেন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান যে আল্লাহ সম্মান করেন তার নবীকে? এই যে কোরআন শরীফ খোলেন, প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াত আয়াতে আল্লাহ তার হাবিবকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ইজ্জত দিয়েছেন। এই কোরআন শরীফে বড় বড় নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা,
এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, এই কোরআন শরীফ আপনার হাতে দিয়ে দিলাম, পুরা কোরআন শরীফ আপনি যদি তাকান একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে তার নবীকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডেকেছেন, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা রাফিউকা ইলাইয়া। এভাবে করে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, অত্যন্ত সম্মানের সাথে, আজমত আর হুরমতের সাথে, মুহাব্বত আর দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে অত্যন্ত চমৎকার করে এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে করে আল্লাহ তার উপাধি ধরে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে একটা বারও আল্লাহ ডাক দিলেন না। বুঝাতে চাচ্ছি, শুধু তাই নয়, আপনাদের এই এলাকায় যদি সম্মানিত কোনো ব্যক্তি আসে, ফর এক্সাম্পল মনে করেন ডক্টর ইউনূস সাহেব আসলেন এই এলাকায়, উনি যখন বক্তব্য দেওয়ার সময় আসবে, এখানে কেউ কি দাঁড়িয়ে বলবে এ কথা যে আমাদের এলাকায় ইউনূস আসছে, ইউনূস ইউনূস বক্তব্য দেন, এভাবে বলবে? সবাই বলবে এভাবে, যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি, বলবে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ঠিক না? শব্দ ক্ষেত্রে তারা উপাধি শব্দ দিয়ে সুন্দর শব্দে তারা ডাকবে, উপাধি ছাড়া ডাকে না। এই যদি হয় দুনিয়ার নিজাম যে সম্মানিত ব্যক্তিদেরকে উপাধি ধরে ডাকতে হয়, নাম উচ্চারণ করার ক্ষেত্রেও সাথে সাথে উপাধি বলতে হয়, এই যদি হয় দুনিয়ার সিস্টেম, তো কোরআন শরীফ খোলেন না বাজান, প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ তার হাবিবকে মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন, কোথাও রাসূলুল্লাহ বা খাতামুন নবিয়্যিন ছাড়া, উপাধি ছাড়া বলেন নাই। যেমন দেখেন আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? আরে যেই নবীকে এতটা সম্মান আমার আল্লাহ নিজে দেন, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় নবীর দাড়িটা জুতার নিচে দিয়া আপনি নবীকে কতটা অপমান করেন? আপনি কতটা অপমান করেন যে নবীকে, যে নবীর সেই মহব্বতের দাড়িটাকে আপনি মানুষের পায়ের জুতার নিচে দিয়ে। আমি আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না, তবে এতটুকু আপনার বিবেকটাকে একটু জাগ্রত করেন যে নবীর মহব্বতের সম্মানের দাড়িটা আপনি কোথায় ফেলে দিচ্ছেন। নবী বলেছিলেন আমার মতো টুপি পরো, তুমি বললা নবী তোমার টুপির স্টাইল আমার পছন্দ না, বিদেশিদের মতো ক্যাপ লাগাচ্ছি। নবী বলেছিলেন আমার মতো পাঞ্জাবি পরো, তুমি বলছো নবী তোমার পোশাক আমার কাছে পছন্দ না, এজন্য আমি শাকিব খান, সালমান খান, শাহরুখ খানদের মতো পোশাক পরছি। নবী বলেছিলেন আমার রাজনীতি করো, তুমি বললা নবী তোমার রাজনীতি আমার পছন্দ না, এজন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পৃথিবীর বেঈমানদের রাজনীতি আমি করছি। আপনি নবীকে কতভাবে অপমান করলে আপনি ঠান্ডা হবেন আমরা তো বুঝে আসেন। আপনার আমার ভেতরে এক বিন্দু পরিমাণ নবীর মহব্বত নাই তো কি হবে বাজান আমাকে বলেন? পুরা দুনিয়া যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না, কারণ আমার নবীকে মহব্বত করেন খোদ আমার আল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন আপনারা? বিরক্ত হচ্ছেন মনে হয় একটু না? আমাদের সমাজে তো এখন সুর ছাড়া বয়ান চলে না, এই জন্য অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বুঝেন, শুধু একটু বুঝার জন্য আমি চেষ্টা চালাচ্ছি আপনাদের বুঝাবার জন্য যে আমরা কোথায়, আমাদের কি করা দরকার ছিল কিন্তু আমরা করছি কি। পুরা দুনিয়া যদি আমার নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কেন? আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করে দেখতে চান তো জামে তিরমিজির কিতাব খোলেন, 2616 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন আমার রসুলকে আল্লাহ কতটা ভালোবাসতেন, খুশি হয়ে যাবেন শুনলে। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন,
একদিন আমরা সাহাবায়ে কেরাম বসে আছি, নবীজি আসবেন, নবীজির কথা আমরা শুনবো, কিন্তু নবীজির আসতে দেরি হচ্ছে। তো সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবীজির আসতে দেরি হচ্ছে, তো এক একজন সাহাবী মনে মনে ভাবলেন, আরে নবীজি তো আসতে দেরি হচ্ছে, তা আমরা কিছু একটু আলোচনা মুজাকারা করি, কিছু দ্বীনি কথা কই। একজন দাঁড়ায় বলে, এই সাহাবীরা, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। সাহাবীরা, জানো পুরা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক একজনকে চুজ করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ, আর কোন সৃষ্টিকে তিনি খলিল বানান নাই। তিনি কে? বলে ইব্রাহিম। তো জানো ইব্রাহিম কত দামি নবী, একটু ভাবো তো, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম, নিশ্চয়ই তিনি দামি। একজন বলে, হ্যাঁ তা তো ঠিক বলেছো। তো যদি পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম হলে যদি দামি হয়, তো আদমও তো কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো সফিউল্লাহ। তো পুরা সৃষ্টি জগতে আর তো সফিউল্লাহ নাই, তো আদমও তো দামি। আর একজন কয় ফা মুসা কাল্লামাহু তাকলিমা, মুসা তো একজনই কালিমুল্লাহ, আর তো কালিমুল্লাহ নাই। আরেকজন বলে ফা ঈসা কালিমাতুল্লাহি রূহু, ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন। একজন বলে ঈসা রূহুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন বলে হযরত আদম সফিউল্লাহ। হঠাৎ ওখানে আমাদের নবীজি এসে দেখলেন সাহাবায়ে কেরাম আলোচনা করেন। কেউ কেউ বলছেন আদম সফিউল্লাহ, কেউ বলে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, কেউ বলে ঈসা রূহুল্লাহ। আমাদের নবী ডাইকা বলেন, সাহাবীরা রে, আদমের প্রশংসা তোমরা করো, মুসা ঈসা ইব্রাহিমের প্রশংসা করো। তোমরা বলো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। মাগার সাহাবীরা রে, আমি মুহাম্মদ তো হলাম আমার আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? ওলামায়ে কেরাম আছেন, আরবি লুগাত অভিধানটা খুলেন তো দেখবেন, আল হাবিব বা মান আল মাহবুব, আল্লাহ বোঝাতে চান নবী গ সফিউল্লাহ আদম, আর খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, আর রূহুল্লাহ ঈসা। নবী সবাই কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার খুশি অর্জনের জন্য পাগল পাড়া, যেন আল্লাহ বুঝাচ্ছেন নবী গ সফিউল্লাহ আদম, ইন্না আদম হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর ধরে আদম হাওয়া কেঁদেছেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আদম হাওয়া 200 বছর টানা কেঁদেছিলেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চাচ্ছেন নবী গ সফিউল্লাহ আদম, আর খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, আর রূহুল্লাহ ঈসা। নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যেই আল্লাহ তার নবী হাবিবকে খুশি করতে চান, আপনি আমি কবে সেই নবীর খুশি অর্জন করতে চেয়েছি বলে? মাথার দিকে তাকাইলে নবী সুন্নাহ নাই। আমাদের হালতটা হলো এমন, হুজুর সুন্নাত ফরজ তো না, ওয়াজিব তো না, সুন্নাত, আরে হুজুর রাখেন, এগুলো দেখ মনে পড়ে। আর সাহাবীদের ঈমান কেমন ছিল? হ্যাঁ আমার নবী সুন্নাত, আরে সুবহানাল্লাহ আমার নবী সুন্নাত, এটা তো ছাড়া যাবে না, পুরো দুনিয়া উল্টে গেল। এই হলো তাদের ঈমান আর আমার ঈমানের মধ্যে তফাৎ, পার্থক্য এখানেই। চিনলেন না নবীকে? মেসির প্রেমে তুমি পাগল যুবক ভাই, ভাবতেছো মেসি আর নেইমারের নাম ফিফা টুর্নামেন্টের কত গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায়, কিন্তু তুমি জানো না তোমার নবীর নামটা কত উপরে উঠে আছে, তুমি জানো না। হলো আল্লামা কাসতালানির আল মাওয়াহিবুল লাদুনিয়া 2 নম্বর খণ্ডটা তালাশ করে দেখো, পাইবা তোমার নবীর নাম কত উপরে। আল্লাহ পাক একদিন আয়াত নাজিল করলেন, নবী গো রাফানা লাকা যিকরাক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। সুবহানাল্লাহ। তো যেই নবীর শান মান ইজ্জতের
উঠানোর জিম্মাদার আল্লাহ। পুরা দুনিয়ার নাস্তিকরা মিলেও যদি নবীর বদনাম করে, আমার নবীর কিচ্ছু আসা যাবে না, কথা কয় না। কিন্তু প্রশ্ন ওই জায়গায় না, প্রশ্ন তো আমার একটা জায়গায়, আল্লাহ তার রসুলের ইজ্জত হেফাজত করবেন এ কথা ঠিক, কিন্তু আমার বাংলাদেশে 54 বছর যাবৎ যেই নেতারা আসলো, যেই সরকাররা আসলো, আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন পাশ করলো না। অথচ তার আইন পাশ করেছে, জিয়ার বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে বিচার হবে, মুজিবের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে বিচার আছে, তাদের নেতাদের বিরুদ্ধে কেউ কথা বললে সশ্রম কারাদণ্ডের আইন পর্যন্ত আছে। এই যদি হয় দুনিয়ার নিয়ম, তাহলে আমাদের একটা দাবি হওয়ার কথা, আর জিয়ার চাইতে আমার নবী বড়, মুজিবের চাইতে আমার নবী বড়। জিয়ার সাথে মুজিবের জন্য যদি আইন থাকতে পারে, পার্লামেন্টে নবীর ইজ্জতের ব্যাপারে আইন হওয়া দরকার। নবীর যেই কটূক্তি করবে ওরা যেখানে পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলা দরকার। আইনটা তো হবার দরকার ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার আইন পাশ করলো না। অথচ এই নেতারা যখন ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময় আসবে, দেখবেন এই নেতারা আবার আসবে, আয়সা বলবে, ভাইরা আল্লাহ রসুলের নামে আমার একটা ভোট দিয়ে। কথা বলেন, ওরা নবী দোহাই দিয়া ভোট চাইতে আসবে। 54 বছর পর্যন্ত ওরা নবীর ইজ্জতের ব্যাপারে আইন পাশ করে নাই। তুমি এরা পুরো দুনিয়ার মানুষ যদি আইন পাশ না করে, আমার নবীর কি আসে যাবে আমাকে বলেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, নবী গো, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত, পুরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা যদি আপনার ইজ্জতের ব্যাপারে আইন পাশ না করে, নবী শোনেন, আমি আল্লাহ জিম্মাদারে নিচ্ছি। ও নবী, আল্লাহ যেন বোঝাতে চাচ্ছেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, এই কোরআন হেফাজত করেছে আমি আল্লাহ, এটা আমার কালামুল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তা আল্লাহ বোঝাতে চাচ্ছেন, নবী গো, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, আপনি তো আমার হাবিবুল্লাহ। নবী, ইন্না কাফাইনাকাল মুস্তাজিইন, কোরআন তো কালামুল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। পুরা দুনিয়ার মানুষ যদি আমার নবীর কটূক্তি করে, নবীর কিচ্ছু হবে না। আল্লাহ বলছে, নবী, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরিল আমিন জিজ্ঞেস করছেন একদিন নবীকে, নবী আপনি জানেন কি? বলে, আপনার সম্মান আল্লাহ কত উপরে উঠাবেন, কিভাবে উঠাবেন, ওয়াকাইফা রফিয়াত, আপনি জানেন কিভাবে উঠাবে? জিবরিল আমিনকে নবীজি বলছেন, না জিবরাইল, আমি তো জানি না। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করছেন, এই জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও, নবী গো, আপনার সম্মান কিভাবে আমি উঠাবো জানেন? এটা বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনাদের এই এলাকার যেই ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেরা নিজেদের হাতের মধ্যে মেয়ের নামের শুরু অক্ষর আর নিজের নামের শুরু অক্ষর নিয়ে লিখে মাঝখানে একটা প্লাস দিয়ে, ফর এক্সাম্পল এভাবে লেখে S+M, লেখে না? কথা কয় না? শুধু হাতে না, বুকের মধ্যেও ট্যাটু করে। কথা কয় না? দেওয়ালে দেওয়ালে লেখে। আরে শুধু দেওয়ালে দেওয়ালে কি না, বাথরুমে লেখা রেখে। মানে ছেলেটা বোঝাতে চায়, আমার নামের পাশে যার নাম, সে তো আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী, দুনিয়ার ভালোবাসার নিজাম সিস্টেম যদি এমন হয় নামের পাশে নাম রাখা, তো আমি আল্লাহ এটা বাদ দেব কেন? নবী, ওরফানা লাকা যিকরাকা, আই ইদা দুকিরিতু দুকিরিতা মাই। ও নবী, সাতবক জমিন আসমানের পুরা সৃষ্টি জগতে যেখানে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হতে থাকবে। যুবক ভাই, তুমি তো মেসি নেইমারের প্রেমে পাগল যে তাদের নাম এত উঁচু জায়গায়। তো চলো আমি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ওই রেওয়াজটা আপনাদেরকে শোনাই যে নবীর নাম কত উপরে আছে। তোমার মেসি আর নেইমার যাই হোক না কেন, পৃথিবী ছাড়া তারা আকাশে উঠতে পারবে না, আকাশে উঠলেও প্রথম আসমানে যেতে পারবে না, নক্ষত্র পুঞ্জ পৌঁছতে পারবে না ওরা, ইকারাসে যেতে পারবে না ওরা, কালপুরুষ নিহারিকায় পৌঁছতে পারবে না ওরা। কিন্তু আপনার আমার নবীর নামটা কত উপরে জানেন? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধরে তো আল্লাহ কেঁদেছেন হযরত আদম, যে আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দেন না। এবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম বলছেন, আল্লাহ, আমি আদম তো 200 বছর ধরে কাঁদছি, মাফ তো করেন নাই।
আল্লাহ আজকে আমি আদম আপনার কাছে চাচ্ছি, মালিক আপনি আমাকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ? আদম, মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? ওয়ালাম আখলুকহু আইফিদ দুনিয়া, এখনো তো আমি মুহাম্মদকে সৃষ্টি করি নাই, মানে দুনিয়াতে সৃষ্টি করি নাই। মুহাম্মদ আরবি কিন্তু আমাদের আদমের আগের নবী। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমাদের নবী মনে হয় শুধু আখেরি নবী, এটা মনে করি না? ভুল কথা। দারুল দেওবন্দের বাণী কাসেম নানুতুবি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন তাহদিরুন নাস। এই কিতাবটা যদি পড়েন তো দেখবেন হযরত কাসেম নানুতুবি এটা প্রমাণ করেছেন, দুনিয়ার মানুষেরই আমাদের নবী শুধু আখেরি নবী না, আমাদের নবী তো আদমেরও আগের নবী, আমাদের নবী তো সমস্ত নবীদেরও নবী। প্রমাণ, আমাদের নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে, নবী ওয়া কাইফা রুফিয়াত, আপনি কখন থেকে নবী? হযরত আদম আমাদের নবী বলেন, সাহাবীরা রে আমি কখন থেকে নবী তোমরা জানো না? আনা নাবিয়্যুন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। এই আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমরে মাত্র বানানো হইতেছে।